আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা প্রতিবাদ। আমাকে যে স্পিকার বলতে দেননি চক্রান্তমূলকভাবে, যে স্পিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কণ্ঠরোধ করলেন, এখন তিনি সুকণ্ঠে বলবেন আর আমি শুনবো? আমি কেন শুনবো? আমি শুনবো না। আর লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূলকে ভাঙার জন্য তিনি এন্টারটেন করেছেন একটা ব্রেকওয়ে গ্রুপকে, আর রাজ্যের তিনিও একটা গ্রুপকে তিনি মদত দিয়েছেন। আমি তাদের কথা শুনবো কেন? আমি অনুষ্ঠানে এসেছি, আমি বিধায়ক, আমি অনুষ্ঠান বয়কট করিনি, আমি রেজিস্ট্রেশন করিয়েছি, আমি এসছি, আমি সই করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে পরিষদীয় জ্ঞান আমি নেব না। এটা আমার নীতিগত নিজের সিদ্ধান্ত। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। কুণাল ঘোষ বেরিয়ে গেলেন কর্মসূচি শুরু করতে, বললেন যারা আমার কণ্ঠরোধ করে আমি তাদের কণ্ঠরোধ শুনবো না। উনি কি করে কণ্ঠের আওয়াজ তুলতে হয় সেটাই শেখেননি। আজকে সেটারই প্রশিক্ষণ ছিল। পরিষদীয় রাজনীতি অত সোজা নয়। উনিও এখানে প্রথমবারের জন্য কিন্তু বিধায়ক হয়েছেন এবারে। তার আগে ছিলেন উনি, কিন্তু তিনি পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলিতে এই প্রথম এসছেন। প্রত্যেকটা পরিষদের তো তার নিজস্ব নিয়ম আছে, নিজস্বতা আছে। তা উনি যদি কিছুই না মানেন, সবই ওরা জানেন। ওনা তো রাকেশ রোশনকে চাঁদেও পাঠান, রবীন্দ্রনাথকে জলপান করিয়ে মহাত্মা গান্ধীর অনশন ভঙ্গ করেন, শ্রী অরবিন্দকে আরইপুর সেন্ট্রাল জেলে ফাঁসিতে তুলে দেন। তো এগুলো তো আমরা জানি না, এগুলো ওরা জানে। সেরকমই আমরা পরিষদীয় রাজনীতির প্রশিক্ষণ নিতে হবে। আমরা রাজনীতিটা কী করে করতে জানি না, ওরা জানেন, ওরা অনেক বিদ্বান। কারু নাম বলবেন না, এখানে কারু নাম বলার কোনো আমাদের ক্ষেত্রে 294 জন বিধায়ক যে আছেন তারা প্রত্যেকেই এই বিষয়ে এই ব্যবস্থায় আমরা আনতে চেয়েছি। আমি পুরনো কোনো কথা বলতে চাই না, আমাদের বিধানসভা চলছে আইন অনুযায়ী এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। আজকে বিরোধীদের যে সময় দেওয়া হয়েছে, দলীয় অর্থাৎ ট্রেজারি বেঞ্চে যাদেরকে সময় দেওয়া হয়েছে তার থেকে বেশি সময় দেওয়া হয়েছে আলোচনা। তৃণমূল কংগ্রেসের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে গণতন্ত্র বলে কোনো বস্তু নেই এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিগুলো জানেন না। যখন ভারতবর্ষে স্পিকার এসেছেন শ্রী ওম বিড়লা সাহেব, স্পিকার সর্বদলের ঊর্ধ্বে হন এবং তার সাথে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারও এসেছেন। তাদের উপস্থিতিতে, পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যে কিভাবে বিধানসভা আইডিয়ালি চলতে পারে তার প্রশিক্ষণ শিবির হচ্ছে। সেখানেও এরা যদি দলাদলি শুরু করে, ওখানেও যদি কালীঘাট তৃণমূল আর মার্ক্সবাদী তৃণমূল করে, তাহলে তো মুশকিল। এদের গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণাও নেই এবং গণতন্ত্রকে মেনেও চলতে পারে না এরা। সেটা তো ওনার ব্যক্তিগত মত। উনি এলেনই বা কেন? যদি চলেই যাবেন তাহলে আসারও ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। আমরা যখন এসছি কিছু শেখার জন্য, ওরিয়েন্টেশন ব্যাপারটা যখন হচ্ছে, তখন দেখি আগে এখানে কি হচ্ছে। আদতে যে কিছু যদি শেখার থাকে নিশ্চিত আমরা শিখে যাবো, আর যদি অন্য কিছু ব্যাপার থাকে তাহলে সেটাও পরবর্তীকালে বুঝতে পারবো।